ওয়াও মোমো ছেড়ে লোকাল দোকানে মোমো খাওয়ার ফল আজকে আমরা হাতে নাতে পেলাম। সন্ধেবেলা আজকে ওল্ড দীঘা সি বিচের সামনে গেছিলাম, ভেবেছিলাম ওখানেই সন্ধ্যে টিফিনটা করব আর ঘুরবো। সি বিচটা তো জানোই ওল্ড দীঘার খুবই সুন্দর, আর সন্ধেবেলা পুরো আলোয় সেজে ওঠে। ওখানে সুন্দর পার্ক রয়েছে, সারি সারি দোকান রয়েছে, খাবারের দোকান, জিনিসপত্রের দোকান। তবে মাছের দোকানটা কিন্তু সংখ্যায় অনেক কম, মানে বাজারের ভেতর দিকে গেলে দু একটা মাছ ভাজার দোকান পাবে, এছাড়া বাইরে কোনো মাছের দোকান নেই। আর আমরা ভাবলাম প্রথমে মোমো খাবো, লোনা বললো চলো ওয়াও মোমোতে যাই। কিন্তু কলকাতায় আমরা মাঝে মাঝেই মোমো খাই, আর ওয়াও মোমোতে তো ম্যাক্সিমাম টাইমই যাওয়া হয়, তাই ভাবলাম চলো কোনো লোকাল দোকানের এখানকার মোমো ট্রাই করব। তাই আমরা চলে গেলাম চলন্তিকা বলে একটা মোমোর দোকানে। এটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচে যে বিশ্ব বাংলা রয়েছে তার পেছন দিকে বাজারের মধ্যে। আমরা ওখানে গিয়ে 2 প্লেট প্রথমে মোমো অর্ডার করলাম। এক এক প্লেটে ছিল হচ্ছে 6 পিস করে এবং 50 টাকা করে দাম নিয়েছিল। প্রথমে ভাবলাম যে 2 পিস নিয়ে ট্রাই করে দেখি, মানে 2 প্লেট নিয়ে, তারপরে যদি ভালো লাগে আরও 2 প্লেট নেব। কিন্তু যখন মোমোটা মুখে দিলাম, ওটা মোমো ছিল না কি ছিল বুঝতে পারলাম না। পুরো রবারের মতন খেতে, ভর্তি হচ্ছে ময়দার দলা, ভেতরে স্টাফিং তো মানে ছিল না বললেই চলে। বাবাই যেহেতু মোমো পছন্দ করে, ওর যে কোনো মোমোই ভালো লাগে, অল্প স্টাফ থাকলেও ও খেয়ে নেয়। কিন্তু আমার আবার একটু মোমোতে মানে আমি ভীষণ চুজি, আমি সব দোকানের মোমো পছন্দ করি না। মোমো যে আমার খুব একটা ফেভারিট খাবার এমনটাও নয়। তাই এখানের মোমোটা যখন ট্রাই করলাম, প্রথমে তো লোনাকে জিজ্ঞেস করলাম, লোনা আমাকে দেখালো ভেতরে স্টাফিং নেই, দলা পুরো ময়দার, দেখো। আর তারপরে যখন আমি নিজে খেলাম, আমারও একই লাগলো। আমি একটার পর আমাকে বাবাই বলেছিল যে আরও একটা খা, কিন্তু আমি খাইনি। আর সাগর দেখে তো এতটাই রেগে গেল, ভেতরে কিচ্ছু নেই, শুধু 2-4টে পেঁয়াজ রয়েছে। তাই ও দোকানদারকে গিয়ে বলেই ফেললো যে এটা কী দাদা, ভেতরে মোমোতে স্টাফ নেই, অথচ মোমো বিক্রি করছো প্লেট 50 টাকা করে। কিন্তু দোকানদার আমাদের উত্তরে বলল যে দেখুন দাদা, কিছু কিছু মোমোতে স্টাফিং ভরে দেওয়া আছে আর কিছু কিছু মোমোতে একদম কম পড়েছে হয়তো। কিন্তু এটা একেবারেই সত্যি নয়, কারণ প্রত্যেকটা মোমোতেই স্টাফিং ছিলই না, শুধু ময়দা ভেতরে দলা পাকানো দেওয়া ছিল আর কিছুটা পেঁয়াজ ছিল। তা মোমোটা তো খেয়ে মানে বাজে এক্সপিরিয়েন্স হলো আমার। মুখের দেখো পুরো রং উড়ে গেছে। আমাকে তখন বাবাই বলছে আরও একটা নে, বাট আমি নিইনি, আমি ওই একটাই মোমো খেয়েছি, ভাবলাম অন্য কিছু ট্রাই করব। ওখানে আরও বেশ বাইরে স্ট্রিট ফুড রয়েছে যেগুলো ভালো ভালো খেতে হয়, এর আগে গিয়েও খেয়েছি। কিন্তু এইবার মোমো খাওয়ার পর যে কোনো জিনিসই খেতে ভয় লাগছিল, মনে হচ্ছিলো যে কোনো দোকানে যাই যেটার একটা ব্র্যান্ড আছে। ওখানে মিও আমরে আছে, মন জিনিস আছে, তা আমি ভাবলাম যে সেখানে গিয়েই খাওয়া যাক। কিন্তু তার মাঝখানে লোনা এই দোকানে গিয়ে পাপড়ি চাট নিল। দেখছিল যে কাকা বেশ সুন্দর করে গুছিয়ে পাপড়ি চাটটা বানাচ্ছে, দেখতে তো বেশ ভালোই লাগছিল। কিন্তু ওই যে বলে না যে যার চুন খেলে মুখ পড়ে তার দই দেখলেও মুখ তাতে, আমাদের অবস্থা হয়েছিল তাই। প্রথমে তো মোমো খেয়ে আমাদের মানে একদম মুখের রং উড়ে গেছিলো, তাই মনে মনে ভাবছিলাম যে পাপড়ি চাটটা কেমন হবে। কাকা আমাদের বলল যে খেয়ে দেখুন, খুব ভালোই বানাই, কারণ আমার এটাই হচ্ছে সব, ভালো বানাবো তবেই না আরও কাস্টমার আমার কাছে আসবে। তা কথাটা শুনে ভালো লাগলো, তাই আমরা একটা খেয়েই দেখলাম। আমি প্রথমে খাবো না বলছিলাম, কিন্তু খেয়ে বেশ আমার মজাই লেগেছে। তখন আমরা আরও একটা প্লেট অর্ডার করেছিলাম, দেন আমরা 2 প্লেট পাপড়ি চাট নিয়ে খেয়েছিলাম। পাপড়ি চাট কিন্তু ওখানে 70 টাকা করে দাম এক এক প্লেট, আর প্রত্যেকটা প্লেটে প্রায় 8টা-10টা করে পাপড়ি দেয়। তারপরে পাপড়ি চাটটা খাওয়ার পর খুব মুখরোচক লেগেছে বলে ভাবলাম যে দই ফুচকাটা ওখানে ট্রাই করা যাক। প্রথমে শুকনো ফুচকাই খাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে ফুচকাতে আর কি পেঁয়াজ দেওয়া হয়, তা আমার ফুচকায় পেঁয়াজ খুব একটা ভালো লাগে না, তাই আমি ওদেরকে বললাম যে পেঁয়াজ ছাড়া ফুচকাটা বানাবেন। তা সেই মতনই ওরা ফুচকা পেঁয়াজ ছাড়া বানিয়ে দিয়েছিল। আর ওখানে দই ফুচকাটাও কিন্তু ভীষণ টেস্টি লেগেছিল। তারপরে আমরা ওখানে পাপড়ি চাট, দই ফুচকা, মোমো এই সমস্তটা খেলাম সন্ধেবেলা। এবং ফেরার পথে বাজারের ভেতরে যখন ঢুকেছিলাম, আমরা বেশ কিছু মাছের দোকান দেখতে পেয়েছিলাম। ওখান থেকে বেশ কিছু মাছ, মানে চিংড়ি মাছ ফ্রাই করে আর একটু গ্রেভি টাইপের করে আমাদের হোটেলে নিয়ে এসেছিলাম। এই হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন দীঘায়। কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানিও।